নাম্বার থিওরির নতুন একটা চ্যাপ্টারে আপনাকে ওয়েলকাম করছি। চ্যাপ্টার 4 অ্যারিথমেটিক ফাংশন ওর সংখ্যাতাত্ত্বিক ফাংশন কিংবা পাটিগণিতীয় ফাংশন বলতে পারেন, টিউটোরিয়াল 1 তিরেস পাবলিকেশনের বইতে এটা চ্যাপ্টার 4, বাট অন্য বইতে চ্যাপ্টার 3 তেও থাকতে পারে। তাহলে ফার্স্ট হচ্ছে অ্যারিথমেটিক ফাংশন বা সংখ্যাতাত্ত্বিক ফাংশন। এই জিনিসটা কি, এটা নিয়ে আমাদের কথাবার্তা বলা লাগবে। অ্যান অ্যারিথমেটিক ফাংশন, একটা অ্যারিথমেটিক ফাংশন ইজ আ ফাংশন, সেটাও একটা ফাংশন whose domain, যার ডোমেন হবে is the set of positive integer। এই পজিটিভ ইন্টিজার এটা না বলে আমরা ন্যাচারাল নাম্বারও বলতে পারি। অ্যান্ড রেঞ্জ ইজ দ্য সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার, এবং রেঞ্জটা হবে কমপ্লেক্স নাম্বারের সাবসেট। এখন এই কথা মাথার উপর দিয়ে গেলেও কোনো প্রবলেম নাই, আমরা প্রতিটা ওয়ার্ডকে ভেঙে চুরে দেখব। তাহলে ফার্স্ট ফাংশন বলতে আমরা কি বুঝি এটা নিয়ে যদি একটা কথাবার্তা বলি। যদি আমাদের কাছে কোনো একটা সেট এ থাকে এবং এই সেটের এলিমেন্ট যদি এমন হয় যে 1 এবং 2 এই সেটের এলিমেন্ট, এবং আনাদার সেট বি থাকে এবং এই সেটের এলিমেন্ট ধরলাম 1, ইচ্ছা মতো লিখছি, ধরেন 4, 5, 6 এমন করে আছে। এখন আমরা এই এ থেকে বি সেটের মধ্যে যদি একটা রিলেশন তৈরি করি, অর্থাৎ ওয়েল ডিফাইন হতে হবে, তখন সেটা একটা ফাংশন হয়ে যায়, সেটাকে আমরা এফ দ্বারা ডিনোট করি। এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে চাই তখন আমরা এইভাবে লিখি যে এফ সাজ দ্যাট বা এফ ম্যাপস এ টু বি। আর এই সেটটাকে আমরা বলি ডোমেন সেট, এটা হচ্ছে আমাদের ডোমেন। আর এই বি সেটটাকে আমরা বলি কোডোমেন সেট, কোডোমেন। এখন আমরা যদি এই ফাংশনটাকে প্রকাশ করি এইভাবে যে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এভাবে ডিফাইন করলাম, তাহলে আমরা এই ডোমেন সেটের ভ্যালুগুলোর জন্য বি সেটের যে এলিমেন্টগুলো পাবো সেগুলোকে আমরা বলি রেঞ্জ, তাই না? তাহলে এখন এই ফাংশনে এক্স এর পোর্শনে যদি আমরা 1 পুট করি তাহলে কি পাবো? 1 স্কোয়ার মানে হচ্ছে 1, আর 2 পুট করলে পারবো 4। তাহলে এই 1 এর জন্য পাচ্ছি 1 এবং 2 এর জন্য পাচ্ছি 4। এখন এই 1 আর 4 এটা হচ্ছে আমাদের রেঞ্জ, তাই না? এখন এই রেঞ্জটা আবার সাবসেট অফ কি? সাবসেট অফ বি সেট। এই রেঞ্জটা হচ্ছে আমাদের যে রেঞ্জ পাইলাম 1 4 5, এটা আমাদের বি সেটের সাবসেট, তাই না? বি সেটে দেখেন কতগুলো এলিমেন্ট, বি সেটের এলিমেন্ট হচ্ছে টোটাল 4টা, বাট আমরা রেঞ্জ পেলাম জাস্ট 2টা, তাহলে এই দুইটা হচ্ছে আমাদের এই বি সেটের সাবসেট। এখন ডেফিনেশনটা বলে একটু ফিল করতে পারবো। অ্যান অ্যারিথমেটিক ফাংশন ইজ এ ফাংশন, সেটা একটা ফাংশন হবে, অর্থাৎ এফ এমন করে ডিফাইন করবো, হুজ ডোমেন, যার ডোমেন থাকবে, এই ডোমেনটা হবে পজিটিভ ইন্টিজার, জাস্ট এ এর পোর্শন এখন আমরা পজিটিভ ইন্টিজার জেড লিখবো, জেড প্লাস কিংবা ন্যাচারাল নাম্বার, অ্যান্ড রেঞ্জ হবে সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার। ধরেন এখানে ভিটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের সেট, অনেক কিছু আছে বি এর ভিতরে, এর ভিতরে কিছু পাবো যেগুলো আমরা রেঞ্জ আকারে পাবো, যেগুলো কমপ্লেক্স নাম্বারের সাবসেট হবে। তাহলে এই ব্যাপারটা এখন আমরা চাইলে এই ডেফিনেশন অনুসারে যদি লিখি, তাহলে ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে চাইলে আমরা এভাবে লিখতে পারবো যে এফ হচ্ছে আমাদের ফাংশনটা, যে এই পোর্শনে আমাদের ডোমেনের পোর্শন, এটা হচ্ছে আমাদের ডোমেনের জায়গা, তাই না? তাহলে এই ডোমেনের জায়গাতে আমাদের কি থাকবে? সেট অফ পজিটিভ ইন্টিজার। তাহলে সেট অফ ইন্টিজারকে আমরা এভাবে জেড দ্বারা ডিনোট করি, তাহলে পজিটিভ ইন্টিজারকে আমরা জেড প্লাস দ্বারা ডিনোট করি এবং নেগেটিভ ইন্টিজারকে আমরা জেড মাইনাস দ্বারা ডিনোট করি। তাহলে এখানে লিখবো জেড প্লাস, এটা হচ্ছে আমাদের পজিটিভ ইন্টিজার। কিংবা আমরা পজিটিভ ইন্টিজার এইটাকে ন্যাচারাল নাম্বারের সেট দ্বারা প্রকাশ করতে পারি, দুটো একই জিনিস। তাহলে এইটা, কিংবা আমরা ন্যাচারাল নাম্বারের সেট এনও লিখতে পারি। তাহলে এটা কোথায় যাবে? কমপ্লেক্স নাম্বারে যাবে, অর্থাৎ কমপ্লেক্স নাম্বারে আমরা সাবসেট পাবো। এটা আমাদের ফাংশনটা ম্যাথমেটিক্যালি প্রকাশ করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে ডোমেইন, আর এই সি বা কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে কোডোমেন। দেন আমরা যে রেঞ্জগুলো পাবো সেগুলো হবে সাবসেট অফ এই সি। বুঝতে পারলাম? হ্যাঁ, তোমরা চাইলে এখানে লিখে দিতে পারি যে এখানে রেঞ্জ হবে সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার। এগুলো যেহেতু ভাই ম্যাথমেটিক্যাল টার্ম, সেহেতু আমি ইংলিশে করছি, কারণ ইংলিশে এই টার্মিনোলজিগুলো জেনে থাকা খুব বেশি গুরুত্বপূর্ণ এখনকার সিচুয়েশনে, প্রতিযোগিতায় টিকে থাকতে হলে। হ্যাঁ,
বাট ম্যাথগুলো কিন্তু আমরা বাংলাতেই করছি। এখন এই অ্যারিথমেটিক ফাংশন বা এএফ এর আমরা যদি কিছু এক্সাম্পল দিই তাহলে অনেকগুলো এক্সাম্পল আমরা দিতে পারবো। আর তার আগে একটা কথা যে এই অ্যারিথমেটিক ফাংশনকে কিন্তু অন্য নামেও লিখে থাকতে পারে। অ্যারিথমেটিক ফাংশন is also known as number theoretic function or numerical function। তাহলে আমরা এখানে লিখে দিই একটা নোট দিয়ে যে এই দুটো একই জিনিস কিন্তু মিন করে। এই অ্যারিথমেটিক ফাংশনকে লিখে থাকতে পারে নাম্বার থিওরিটিক ফাংশন আকারেও। নাম্বার থিওরিটিক ফাংশন, অ্যারিথমেটিক ফাংশন যে জিনিস, নাম্বার থিওরিটিক ফাংশন একই জিনিস, কিংবা বলতে পারে নিউমেরিক্যাল ফাংশন, সব একই জিনিস। নিউমেরিক্যাল ফাংশন। এখন আমরা এই অ্যারিথমেটিক ফাংশনের বা নাম্বার থিওরিটিক ফাংশনের কিছু এক্সাম্পল দেখব, দেন সেগুলো রিলেট করবো যে কিভাবে এগুলা অ্যারিথমেটিক ফাংশন হচ্ছে। দ্য ফাংশন টাও অফ এন, এই ফাংশনগুলো আমরা প্রত্যেকে চিনি, এসব নিয়ে আমরা অনেক কাজ করেছি। যে টাও অফ এন, সিগমা অফ এন, সিগমা কেথ পাওয়ার যেটাকে আমরা বলি, সিগমা কে অফ এন, ফাই অফ এন, অয়েলার ফাই ফাংশন প্রত্যেকে চিনি, এবং ওমেগা অফ এন, এটা হয়তো আননোন মনে হতে পারে। এগুলো হচ্ছে আমাদের নাম্বার থিওরিটিক ফাংশন। আর অল number theoretic function or arithmetic function। arithmetic function আপনি ভাই এই প্রতিটা ফাংশনই চেনেন, এই শুধুমাত্র ওমেগা এন এটা ছাড়া, কারণ আমরা বাকি এই চারটা নিয়ে কাজ করেছি। তাহলে এই চারটা রেজাল্ট আপনি জানেন যে কোথায় কি ঘটে। এই সিগমা অফ এন হচ্ছে ডিভিজর গুলার সাম, এন এর ডিভিজর গুলার সাম, আর টাও অফ এন হচ্ছে যে কয়টা ডিভিজর থাকবে তো এটা ওয়ান নিতে পারবো, দেন সেগুলোর সাম হচ্ছে টাও অফ এন। আর এটা হচ্ছে কেথ পাওয়ার, অর্থাৎ ওই যতগুলো ডিভিজর থাকবে তার পাওয়ারটা এখানে লিখে থাকে। আর ওমেগা এনটা কি জিনিস? ওমেগা এনটা হচ্ছে যে দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট প্রাইমস ডিভাইডিং বাই এন, ডিস্টিংক্ট প্রাইম যেগুলো ডিভাইড করবে এন কে, এটা কি একটু দেখাবো। সবগুলোকে আমরা বলছি নাম্বার থিওরিটিক ফাংশন অর অ্যারিথমেটিক ফাংশন। কেন এগুলা কি এই ডেফিনেশন অনুসারে যাচ্ছে কিনা সেটা নিয়ে কথা বলার জন্য আমরা ধরেন এই সিগমা অফ এন এইটার নিয়ে একটু কথা বলি। যে আমরা এন এর ভ্যালু যদি 10 লিখি তাহলে আমরা এই সিগমা অফ এন এটাকে কিভাবে ডিফাইন করি এটা আমরা আগেই জানি। সিগমা অফ এন এটা ডিফাইন হয় এভাবে যে সামেশন ডি ডিভাইস এন, এন কে ডি ডিভাইস করবে, দেন এই পোর্শনটা থাকবে ডি। অর্থাৎ এই যে আমাদের 10 নিলাম না এন এর ভ্যালু, তাহলে এই 10 কে যে ডি গুলো ডিভাইড করবে তাদের সমষ্টিটাই হচ্ছে আমাদের সিগমা অফ এন। তাহলে 10 কে ডিভাইড করতে পারে 1, 2, 5 এবং 10, তাহলে এদের সাম বা সমষ্টিটাই হচ্ছে আমাদের সিগমা অফ এন। তাহলে এখানে চাইলে সুন্দর করে লিখতে পারি যে সিগমা অফ 10 ইকুয়ালস টু সামেশন ডি ডিভাইস 10। তাই এই প্রশ্নটা ডি, তাহলে ইকুয়ালস টু কি পাবো? এই 10 কে 1 ডিভাইড করতে পারে, এই সামেশন 8 এটার জন্য প্লাস সাইন, 2 ডিভাইড করতে পারে, 5 ডিভাইড করতে পারে এবং 10 ডিভাইড করতে পারে। তাহলে সাম করলে কত হবে? 15 আর 3 18। এই যে আমরা এটার এই সিগমা অফ এন এটা ছিল ফাংশন, তাই না? আর এই রাইট সাইডে যেটা লেখা আছে এটা হচ্ছে আর রেঞ্জ। সো এটা ফাংশন, আর এই ফাংশনের ভ্যালুগুলো এন এর ভ্যালুগুলো পুট করার পরে এই এন এর ভ্যালুগুলো, এই ডি এর ভ্যালু হচ্ছে আমাদের ডোমেন। এই যেখানে ডি আছে না, ডি এর ভ্যালুগুলো ডোমেন, দেন পুট করার পরে এই যে ভ্যালুগুলো পেলাম সেটাকে আমরা বলছি রেঞ্জ, তাই না? অর্থাৎ আমাদের এই 5 অফ 10 এইটার জন্য রেঞ্জটা পাইলাম 18। এটার সাথে যদি একটু রিলেট করি যে এখানে যখন এক্স এর পোরশন আমরা 2 পুট করছিলাম তখন
2 স্কয়ার মিন 4 পাচ্ছিলাম, 4টা হচ্ছে আমাদের ক্ষেত্রে রেঞ্জ। ঠিক তেমনি এই ফাংশনে সিগমা অফ 10, এই ফাংশনে n এর পজিশন 10 পুট করলাম, তখন আমরা ভ্যালু পেলাম 18। এখন এই 18 এটা কিভাবে আমাদের সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার হলো, এইটা একটু আপনার খটকা লাগতে পারে যে 18 এই নাম্বারটা ভাই সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার কিভাবে হলো। কারণ আমরা জানি কমপ্লেক্স নাম্বার এই ফর্মে থাকে, a প্লাস ib, এই ফর্মে যদি কোনো নাম্বার থাকে সেটাকে আমরা বলি কমপ্লেক্স নাম্বার, কিংবা x প্লাস iy এই ফর্মেটে থাকলে আমরা সেটাকে বলি কমপ্লেক্স নাম্বার। বাট 18 তো এই দুইটা ফর্মেটে কোনো একটা ফর্মেটে নাই, সেহেতু কমপ্লেক্স হিসেবে বলছি। কিন্তু ভাই বাস্তব সংখ্যার সেট আর হলো কমপ্লেক্স নাম্বারের সাবসেট। তো একটু দেখাই, নেক্সট পেজে দেখালে ব্যাপারটা ভালো হবে। আমাদের রিয়েল নাম্বারের সেট যে আর আছে না, এটা হচ্ছে সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার। কিভাবে? কারণ যে কোনো রিয়েল নাম্বারকে আমরা কমপ্লেক্স নাম্বার আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ যে কোনো রিয়েল নাম্বার এ যদি এন রিয়েল নাম্বার হয় তবে সেটাকে আমরা a প্লাস 0i আকারে প্রকাশ করতে পারি ইজিলি। দেন যা পাবো সেটাকে আমরা বলতে পারবো সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার। তো এক্ষেত্রে দেখেন যে আমরা পেয়েছি 18, এই 18টাকে লিখতে পারবো কমপ্লেক্স ফর্মে যে 18 প্লাস i বা i ওটা 0, এটা একটা কমপ্লেক্স নাম্বার না, তাহলে এটাকে আমরা বলতে পারবো সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার। বুঝতে পারলাম? কারণ রিয়েল নাম্বার সেটটা হচ্ছে সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার। একইভাবে যদি আরো নেস্টেড করে লিখি, তাহলে ন্যাচারাল নাম্বারের সেট n, এটা হচ্ছে সাবসেট অফ রিয়েল নাম্বার, আর রিয়েল নাম্বার হচ্ছে সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার। বুঝতে পারলাম? একইভাবে যদি আমরা বাকি যে ফাংশনগুলো আছে অর্থাৎ টাউ n, ফাই n, ওমেগা n সবগুলো নিয়ে কাজ করি, তো এমন করে আমরা রিয়েল নাম্বারের ভ্যালু পাবো এন্ড প্রতিটা রিয়েলকে আমরা কমপ্লেক্স ফর্মেটে নিয়ে যেতে পারবো। সেহেতু আমরা বলতে পারবো যে রেঞ্জটা হবে দ্য সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার। এখন আপনি এই ডেফিনেশন পড়লে ব্যাপারটা ফিল করতে পারবেন। আমরা যেহেতু এই সবগুলো ফাংশনে দেখেছি, শুধুমাত্র এই ওমেগাটা দেখেনি, সেহেতু ওমেগাটা নিয়ে একটু কথাবার্তা বলি, দেন আমরা পরবর্তীতে যাব। ওমেগা n জিনিসটা কি? ওমেগা n এটা হচ্ছে the number of distinct primes। আপনার বইতে এগুলো বাংলাতে সুন্দর করে লেখা আছে, distinct primes যেটা ডিভাইড করে বা ডিভাইডিং n, যারা n কে ডিভাইড করে। আর এটাকে ডিফাইন করা হয় এভাবে যে ওমেগা n ইকুয়ালস টু সামেশন p ডিভাইস n, সেই সব প্রাইমগুলো ডিভাইড করবে n কে, দেন পাবো একটা 1, where p is prime, p হচ্ছে মৌলিক সংখ্যা। ধরেন আমরা আবার n ইকুয়ালস টু 10 নিলাম, তাহলে ওমেগা 10 এটা সমান কি লিখতে পারবো? সামেশন অন p ডিভাইস n। তাহলে এই 10 এর ডিভিজর গুলো কি? একটা 1, 2, 5 এবং 10। এই চারটার ভিতরে 2 এবং 5 হচ্ছে প্রাইম নাম্বার, কারণ p কে প্রাইম হইতে হবে। তাহলে আমরা এই এই 2 আছে না, 2 এর জন্য একটা 1 পাবো এবং 5 এর জন্য আরেকটা 1 পাবো। তাহলে 1 প্লাস 1 দ্যাট ইজ 2, এটা হচ্ছে রেজাল্ট। দেখেন এই 2 ও কিন্তু আমাদের সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার। রিয়েল নাম্বারই যেহেতু সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার, সেহেতু 2 কেও বলতে পারবো সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার। তাহলে এই ফাংশনের ক্ষেত্রে রেঞ্জটা কি হলো? সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার। তাহলে এই সবগুলো ফাংশনকে আমরা বলতে পারবো নাম্বার থিওরেটিক ফাংশন অর অ্যারিথমেটিক্যাল ফাংশন। এখন মাল্টিপ্লিকেটিভ ফাংশন জিনিসটা কি? এটা একটা ভালো কনসেপ্ট, এটা নিয়ে আমরা আগেও কাজ করেছি, বাট এখন আমরা ফর্মালি দেখছি, অর্থাৎ এই চ্যাপ্টারে মূলত পড়া এটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন এন্ড অ্যারিথমেটিক ফাংশন। এখন অ্যারিথমেটিক ফাংশন কি এটা ভাই আপনি বুঝতে পারছেন আশা করছি, কারণ এতক্ষণ আমরা অ্যারিথমেটিক ফাংশন নিয়ে কাজ করলাম। f is said to be অ্যারিথমেটিক ফাংশন। এই f কে আমরা বলতে পারবো
মাল্টিপ্লিকেটিভ বা গুণাত্মক if for every pair of co-prime positive integers m এবং n, অর্থাৎ m এবং n এই দুটার জিসিডি যদি 1 হয় তবে আমরা লিখতে পারবো এভাবে যে f of m into n equals to just f of m into f of n, এই ফরম্যাটে লিখতে পারবো। এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেটিভ ফাংশন, অর্থাৎ প্রতিটা আমরা অ্যারিথমেটিক ফাংশনকে এই ফরম্যাটে লিখতে পারবো যখন আমাদের m এবং n এই দুটার জিসিডি 1 হবে। এতটুকু ভাই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।